আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা কি করলো বাবা, বাচ্চাটাকে বলে ফেরাউনের কাছে তুলে দেওয়া যাবে না, নিজের ছেলেকে নিজে হত্যা করে ফেলবো, কিন্তু না, আমি ফেরাউনের হাতে দেব না। এ মুসলমান, মুসা আলাইহিস সালামের মা মুসা নবীকে ওই চুলোর ভিতরে ভরে দিল। মা থাকতে পারে না, কলিজার টুকরা লাগতে জোগাড়, কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা ফেরাউনের হাতে তুলে না দিয়ে চুলোতে ফেলে দিল। ফেরাউনের দলবল সমস্ত মানুষ যে ঘরটা সমস্ত খুঁজে দেখলো নেই। ফেরাউনের কাছে খবর চলে গেল বাবা। কিন্তু মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসার মা বলে কি হলো, এক্ষুনি তোর ছেলেকে তুই বাঁচাতে চাস? বলে চাই। তাহলে যা বলবি তা শুনবি? বলে শুনবো। বলে কি করতে হবে মাওলা? বলে 1 নম্বর, মুসার মা ভালো করে শোন, একটা সুন্দর করে বাক্স বানা। একটা বাক্স বানার পরে তোর সন্তান কলিজার টুকরা মুসাকে ওই বাক্সের ভিতরে ভরে দে, ভরে দিয়ে নীল নদে ভাসিয়ে দে। কিন্তু মায়ের জান দিতে মন চাই না বাবা, কোনো মা নাই তার ছেলেকে নিজ হাতে হত্যা করতে পারে, কোনো মা থাকতে পারে না তার নিজ ছেলেকে মা নিজ হাতে তাকে শেষ করতে পারে। পারে গো? জোরে বলুন। যদিও মেরে দেয়, জানতে হবে ওটা মা নয়, ওটা হলো ডাইনি। আজকে চারিদিকেরই অত্যাচার গো, মাইকের অত্যাচার, এদিকে পিরাই দেওয়া অত্যাচার, আবার পোকার তো অত্যাচার আছেই। হ্যাঁ মুসলমান, যেটা বলতে চাইছিলাম বাপজি, যারা সন্তানকে মেরে দেয় তারা মানয় বাপ, তারা হলো ডাইনি। ডাইনি বুঝেন? হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের মা কিন্তু কলিজার সন্তানকে দিতে চাই না, কিন্তু আল্লাহর অর্ডার হয়ে গেছে। সুন্দর করে আপনার বাক্স তৈরি করে দরিয়াতে ভাসিয়ে দেবে বাবা। আর কলিজার সন্তান মরিয়মকে ডাক দিয়ে বলে, বিটি আমার কলিজার সন্তান কোথায় আশ্রয় নাই দা। এ মুসলমান দরদি, মুসা আলাইহিস সালামকে যখন দরিয়ায় ভাসিয়ে দিল বাবা, আল্লাহ রাস্তায় যখন ছেড়ে দিয়েছে, এদিকে ফেরাউন তার বিবি স্বামী স্ত্রী মিলে বাবা, বড় লম্বা কাহিনী, বড় লম্বা কাহিনী বাপ, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাই রে বাবা। মুসা নবী আলাইহিস সালামের ঘটনা যখন বলি, সংক্ষিপ্ত বলে দি, ফেরাউন তার বিবি আসিয়া দুইজন মিলে তারা নীল নদীর ধারে তারা বসে আছে বাবা। ইতিমধ্যে একটা বাক্স গিয়ে গিয়ে হাজির হয়ে গেল। বিবি আসিয়া বলে, স্বামী গো, একটু বাক্সটা একটু নীল নদ থেকে তুলুন। দেখে বলে, না, কোথাকার কি আছে না জানি, তোলা যাবে না। বলে, আপনি তুলুন, কোনো অসুবিধা হবে না। এ বাবা, যখনই বিবির কথা শুনে বাক্সটা তুলেছে রে বাবা, বাক্সর লোকালটা খুলে যখন দেখছে বাপ, আল্লাহর কুদরত, একজন ফুটফুটে সুন্দর ছেলে শুয়ে আছে। আকাবি করে ফেরাউন আপনার বাক্স বন্ধ করে দিয়ে বলে, আসিয়া আর কোন রকমের কোনো টেনশন নাই। বলে, কেন? বলে, আমার জানের দুশ্মন, আমার জীবনের দুশ্মন, আমার রাজত্বের দুশ্মন আমি পেয়ে গেছি, আর কোন রকমের কোনো টেনশন নাই রে বিবি আসিয়া।
বলেন কি? বলে হ্যাঁ, এই হবে আমার জানের দুশ্মন। বলে অসম্ভব, তা হতেই পারে না। ছোট ছেলে না জানে কোথাকার কি বাড়ি, কি কোথায় কি পরিচয় তার ঠিক নাই, এই ছেলে কোনোদিন আপনার দুশ্মন হতে পারে? বলে না, আমি বুঝতে পারছি হবে। কিন্তু মেয়ে লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, বলে কি না? কথা বলে, মেয়েদের এমন বুদ্ধি আছে বাপ, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলে না, মেয়েদের বুদ্ধি নাই, এমন পাক মারবে আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দিবে, বুঝলে হবে না। এ মুসলমান আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, আমাদের তো সন্তান আদি নাই, আর সন্তান হবে বলে মনে হয় না। এটাই আমরা মানুষ করে, আদর করে, যত্ন করে মানুষ করে আমাদের বংশের পরিবে হয়ে যাবে। আপনি বলেন কি? ফেরাউন বলছে, বিবিরে তুমি ঠিকই বলেছ, খারাপ কিছু বলো না, আমাদের তো সন্তান নাই, হবেই না, কোনো গ্যারেন্টি নাই। চলো এ সন্তানকে নিয়ে গিয়ে মানুষ করি। সন্তানকে সঙ্গে করে নিয়ে চলে গেল বাবা, আনন্দ দিয়ে আপনার ছেলেকে রাজদরবারে ফেরাউন নিয়ে চলে গেল। আল্লাহ বলে, মুসার মা, কোনো চিন্তা করিস না, আমি তোর ছেলেকে ঠিক জায়গায় পৌঁছে দেব। কথা বলেছে না? আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালু, শেষ রাতে যাই না গিয়ে তোমার গণগান। মুসা নবীরে তুমি দিলে দরিয়াই মাসিয়া, আশ্রয় দিলে তুমি ইসমে আজম দিয়া। আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালু, শেষ রাতে যাই না গিয়ে তোমার গণগান। তুমি কাদের গাফার, তুমি জলিল জাব্বার। আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালু, শেষ রাতে যাই না গিয়ে তোমার গণগান। মুসলমান, ফেরাউন যখন মুসা নবী আলাইহিস সালামকে রাজদরবারে নিয়ে গেলেন, ফেরাউন আনন্দে আনন্দিত হয়ে যায়। এই মুসলমান দরদি শুনে নিন, ভালো করে শুনবেন বাবা। মুসা আলাইহিস সালাম কে রাজদরবারে খাবার দেয়, খাইলাম। ফেরাউন ঘোষণা দিয়ে বলে দিল, তিনি তো নেতা, তিনি তো বাদশাহ। তিনি যখন অর্ডার দিয়ে দিলেন, ও মিশরের নারীরা, আমার সন্তানকে যা তোমরা বুকের দুধ পান করাতে পারবে, রাজত্বর মধ্যে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। পয়সার লোভ আছে না নাই? কথা বলেন, সম্পদের লোভ নাই? আমার মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার কথা যদি বলে 1 থেকে 2000 টাকা বাড়িয়ে দিব, বলেন মমতা যেখানে ডাকবে সেখানে দৌড়বে। কি বুঝছেন? বলে যাবে কিনা? কথা বলে না। স্বামীর কথা শোনার সময় নাই, বলে বকো না। বাপের বাড়িতে গেলে 10 টাকা চাইলে জীবনও দাও না। মমতা ছিল বলে তো 2 টাকার মুখ দেখতে পেয়েছি, বুঝলে না? বলো না, কথা কন না কেন? হ্যাঁ, এ মুসলমান দরদি, যদি বিবিকে বলেন ভোটটা ঠিক জায়গায় দিবা, বলে ঠিক আছে, তোমাকে মুরুলি করতে হবে না, কাকে ভোট দেবো আমরা জানি। কি বুঝলে? তার লেগে মমতা ব্যানার্জি দেশের মুখ্যমন্ত্রী, কত বড় ব্রেন বাপ, ছেলেদেরকে না দিয়ে মেয়েদেরকে দিয়েছে। বলে আমি মেয়ে মানুষ, মেয়েদেরকে খুশি করবো, একবারে সাইজ করে দিয়ে দিয়েছে। আর যতই আপনি পাইতারা করেন, আপনি হাজি গাজী মৌলবি মুহাদ্দিস যাই হন না কেন, ডাক্তার মাস্টার, কোনো বিবি কারো কথা শুনবে না। ও যাকে ভোট দেওয়ার ঠিক তাকিয়ে দিবে, কিন্তু মাল পাইছে লক্ষ্মীর ভান্ডার। নাকি বুঝছেন আপনারা? বলুন, আপনাদের দিকে পাই না নাকি? পাই। এ বাবা, এ মুসলমান, মেয়েরা সব দলে 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 জমা হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালামের জন্য বাচ্চাকে দুধ পান করাতে হবে, আর যার বাচ্চা দুধ পান করবে সে মহিলাকে পুরস্কার দেওয়া হবে। 1000 মহিলা জমা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নেয়, আল্লাহু আকবার। আর আল্লাহ বলে, মুসা রে, খবরদার কাউরির স্তনে মুখ দিবি না। হাজারো নারী পেলোয়ার হয়ে গেল,
কেউ যখন মুখ দেওয়াইতে পারলো না, ফেরাউন অর্ডার দিয়ে বলল, হাগো এতগুলা মেয়ে মহিলা থাকতে কেউ আমার ছেলেকে দুধ পান করাইতে পারলে না, কেউ না। বলে ছেলের যদি ক্ষতি হয় মারা যায়, কিন্তু তোমাদের একজন মহিলাকেও বাঁচিয়ে রাখবো না। হিতে বিপরীত একই হইল রে। ভালো কাজ করতে ছেলে যদি না খায় তো আমরা কি করবো? হ্যাঁ, এটা আমাদের জীবন লিবে টান পড়া হয়ে গেল। কি হবে? এই কি হবে করতে করতে পাঁচজনে একজন মহিলা যাচ্ছিল, যার নাম হলো মারিয়া। বলে গো এখানে এতগুলা মেয়ে মানুষ জমা, কি হইল? কেউ মারা গেল নাকি? বলে বোন রে, কেউ মারা যায়নি। বলে কি হয়েছে বল? বলে বোন কি হয়েছে বল? বলে এই বাড়িতে বাচ্চার একটা বাচ্চা হয়েছে, এতগুলা মহিলা জমা হয়েছে এই কারণে ওই বাচ্চাকে যে দুধ পান করাইতে পারবে, রাজত্বর তাজকে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, কিন্তু বাচ্চা তো কোন রকম দুধ খাই না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই কোথায় বাচ্চা, কি রকম বাচ্চা দেখি আমি? গিয়ে দেখছে অন্য কেউ না, তার কলিজার টুকুনা দরদের ভাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দরদি মুসা আলাইহিস সালামকে দেখে তার বোন তো কিছুই বলতে পারে না। তিনি কৌশল খাটিয়ে বলল, গো মেয়েরা শোনো, কারো দুধ পান করে নাই তো বলে নাও। বলে এমন একজন নরম মহিলা, এমন একজন ভদ্র মহিলা, এমন একজন পর্দাশীলা মহিলা, এমন একজন মহিলা আছে, সে ছেলে যতই কঠিন হোক না কেন তার দুধ সে পান করবেই। বলে তাই নাকি? মরিয়মের কাঁধকে না চেপে ধরে বলরে, বানরে আমাদের জানটা ভিক্ষা দে, আমাদের জীবনটা বাঁচা। জীবন যদি শেষ হয়ে যায় কি করবো রে বোন? সম্পদ নিয়ে দাও না, সম্পদের কোনো মূল্য নাই। জীবনই থাকবে না তো সম্পদ কি হবে রে বলে বল তোমরা একটু অপেক্ষা করো, মেয়েটাকে আমি আনতে গেলাম, যদি আসে তো নিয়ে আসবো সাথে করে। মারিয়ম দৌড়তে দৌড়তে চলে যায়, দরজার কাছে গিয়ে মা মা করে চিৎকার করে। মা কিন্তু কান খাড়া করেই রয়েছে। সঙ্গে সঙ্গে দরজা খানা করে দিয়ে বলে, বিটি রে, ও মারিয়াম, আমার কলিজার সন্তানের কোনো বিপদ হয়ে গেছে নাকি? বলে মা গো, বিপদ হয়নি কিন্তু হয়ে যেতে পারে। বলে কিরকম? বলে মা, যার ভয় আমার ভাইকে পানিতে ভাসিয়ে দিয়েছিলে, আল্লাহর কি কুদরত, ওই ফেরাউনের বাড়িতে আমার ভাই জমা হয়েছে। কিন্তু মা, আমি তোমাকে নিতে এসেছি মা, তোমাকে নিয়ে যাবো, তুমি দুধটা পান করাইবা। হাজারো মহিলা জমা হয়েছে, কাউরির দুধ পান করে না, কিন্তু মা গো, তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু তুমি ছেলে বলে তুমি ঢুলে পড়ো না। খবরদার, ছেলে পেয়েছে বলে একবার আকামি করে কাঁদতে শুরু করে দিও না। মেয়েরা আছে না নাই জোরে বলুন? মেয়েরা তো নরম দিলের মানুষ, মনটা বড় নরম, মনটা তাদের বড় সরল, ঠিক না বেরি জোরে বলুন? মেয়েরা নরম সরল। বাবা, ছেলে হারানো সন্তান যদি মা পেয়ে যায়, সে মায়ের মতো আনন্দিত আর কেউ হতে পারে না, ঠিক না বেঠি? কথা কন না কেন? মা বড় দরদের জিনিস, বড় মায়ার জিনিস। মা কি জিনিস আপনারা জানেন? পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে, সেটা হলো আপনার মা, সেটা হলো আপনার মা, সেটা হলো আপনার মা, আর তারপরে সেটা হলো আপনার বাপ। বিশ্ব নবী দরবারে একজন সাহাবী এসে বলে, নবী গো, আমি খিদমত করব কার? বলে তোমার মায়ের। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করব কার? বলে তোমার মায়ের। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করব কার? বলে তোমার মায়ের। এই একবার দুবার তিনবার হয়ে গেল, চারবারের বেলায় বলা হলো খিদমত করবে কার? বলে তোমার মায়ের। এই কথা বাবা বলুন তো, মায়ের কয় ভাগ? 3 আর বাপের
এক ভাগ। এ মুসলমান, আজকে মাকে ছেলেরা দেখতে পারে না, বিয়ে করলে বইয়ের কারণে মাকে বাড়ি থেকে বের করে দেয়, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়। এই মুসলমান, এই যুগে যাদের মা বাপ বেঁচে নাই তারা বড় হতভাগা। মা বাপের কত মূল্য, তাকে তো আপনার গাছ যেমন ছায়া দিতে না পারলেও কাজ আছে, বাপ মা যেমন ইনকাম দিতে না পারলো, মা বাপ বেঁচে থাকলে মনে শান্তি আছে, আছে না? ধরে বলো আছে না নাই? এই মুসলমান, খবরদার মাকে গালি দিও না, মাকে মেরো না, বাড়ি থেকে বের করে দিও না। আল্লাহর কোরআন বলেছে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, মা বাপের সামনে জোরে চিল্লিয়ে কথা বলো না। হে মুসলমান গো, মা বড় দরদের জিনিস। আজকে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে মা রাত্রিতে ঘুমাইতে পারে না, মা খেতে পারে না। আমরা দেখেছি বাবা মেয়েদের পিঠে যখন বাচ্চা এসে যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস খেতে পারে না, বমি বমি ভাব। হে মুসলমান, শুয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, খেতে গিয়ে খেতে পারে না। সেই মাকে যারা গালি দেয়, সেই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, যে মাকে তারা দেখতে পারে না, তাদের মতো কত বাগা খোলাঙ্গার সন্তান জমিনে বেঁচে না থাকাই ভালো। হে মুসলমান, সন্তান যখন পেটে লাথি দেয়, মা শুয়ে থাকতে পারে না, ঝাড়ু দিতে পারে না। মা যখন খেতে বসে, পেটে সন্তান এত জোরে লাথি মারে, দেওয়ালের সঙ্গে মা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আমাকে বাঁচাও, আমি আর মনে হয় বাঁচবো না। এই করতে করতে 9টা মাস যখন কেটে যায়, মায়ের কাছে 9টা মাস 9 বছর নয়, 9টা মাস মানে তার মায়ের কাছে 90 বছরের কষ্ট। হে মুসলমান, ওই মা যখন সন্তান ভূমিষ্ঠ হতে চলে যায়, মায়ের যখন প্রসব বেদনার টাইম হয়ে যায়, মা তার স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি করে আপনি ক্ষমা করবেন, মাফ করে দিবেন। শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চায়। কেন বাপ, বাচ্চা জন্ম নেওয়া ওটা দ্বিতীয় জন্ম তার না রে বাবা। কত মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, কত মেয়ে সিজার করতে গিয়ে মারা যায়, কত মেয়ে নরমাল ডেলিভারি করতে গিয়ে মারা যায়। সেই দিন আমি একটা দেখলাম রে বাবা, এই তো আমাদের ডুমকুলে সেদিন আমার ছিলাম আমি বাবা, একটা মেয়ে মারা গেল, বাচ্চাটাও মারা গেল, কিন্তু তার মারাত্মনাথ দেখলাম। বাপের কি কন্দল, বাপ বলে আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিয়েছিলে, আমি আদর করে যত্ন করে বড় করে বিবাহ দিলাম, আল্লাহ বাচ্চা হতে গিয়ে আমার মেয়েটাও চলে গেল, লাতিটাও চলে গেল, আল্লাহ তুমি যদি আমাকে একটাও দিতে যে কোনো, তো আমি সবুর করে থাকতে পারতাম। মাবুদ গো, আমি কি করে থাকবো আল্লাহ? কিন্তু শুনলেন, যাদের বাচ্চা হতে গিয়ে মারা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওই মেয়ে বেশং শহীদি মর্যাদা পাবে, ওই মেয়ে আল্লাহর বেশং জান্নাতের দরজায় তিনি ঢুকে যাবে। মা বড় দরদের যিনি রে বাবা। আল্লাহু আকবার শুনলেন, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে ও মুসলমান, মায়ের বুকের পেটের ভিতরে, জীবনের ভিতরে এমন একটা কলিজা আছে। ও মুসলমান, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, ওই বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হতো, ওই কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। মায়ের কলিজাতে সন্তান যখন লাথি দেয়, রক্তের ভূমখানি ছুটে যায়, কেজি কেজি তাজা 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 রক্ত ঝরে যায়। ও মুসলমান, বিজ্ঞানিকরা বলে ওইরকম রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে সরে যায়, অনেক পুরুষ
পুরুষ রক্ত শর্ট হয়ে মারা যেতে পারে। এ মুসলমান গো, তারপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, মা 1 মাস 2 মাস 3 মাস সন্তান বড় হওয়া না পর্যন্ত মা রাত্রি জেগে থাকে, মা ঘুমাইতে পারে না। কেন? আমার বিবির আজ 1.5 মাস হলো বাচ্চা হয়েছে, 1.5 মাস। আমি তো জালসা করে রাতে বাড়ি যাই, রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত আমি বাড়ি ঢুকি। বাড়িতে গিয়ে দেখছি ছেলেকে কোলে করে নিয়ে আদর করে, ছেলেকে কোলে করে নিয়ে রাত্রি 12টা 1টা 2টোর সময় আদর করে। ছেলে ঘুমায় না, মা ঘুমায় না, ছেলে কাঁদে, মা তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বুকের দুধ পান করায়। আমি রাত্রি 12টা 1টা 2টোর সময় যখন বাড়ি যাই, আমি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলি, অমুকের মা চোখ খোলো। বলে হাসতেছি, দরজা খুলছি। বলে এখনো ঘুমাও না? বলে কি করে ঘুমাবো, আমার কলিজার সন্তান তো এখনো ঘুমায় না। বুঝলেন না? মায়ের কষ্টের শেষ নাই। বাচ্চা হওয়া থেকে নিয়ে ও মুসলমান বাচ্চা মানুষ না হওয়া পর্যন্ত মায়ের শরীরে শান্তি নাই। ওই মাকে যারা গালি দেয়, যারা মাকে মারে, যারা মাকে বাড়ি থেকে বের করে দেয়, তাদের মতো আপনার কোলাঙ্গার সন্তান এ জমিনের ওপর থাকতে পারে না। তাই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, মা কত দরদের জিনিস আর একটু আপনাদের শুনিয়ে দিই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, মেয়েদেরকে মাকে মেরো না। কেন জানো? মা বড় আদরের জিনিস। মা যদি একটা বার তোমার জন্য বদদুয়া করে দেয়, তুমি তো জাহান্নামে চলে যাবে। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, কলমা পড়ো, জিকির করো, তসবিহ করো, মাকে যদি গালি দাও, মাকে যদি তুমি মারো, তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। আজকে অনেকে আছে না, মাকে গালি দেয়, মাকে মারে, মায়ের পাতে ভাত খোলে না, আবার মসজিদে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। আল্লাহ বলছে একবার মরে দেখ, তোর হুড়কে মেরে মানজাং ভেঙে দিব। তোর বলো ঠিক না বেটে? এরকম লোক আছে না নাই? ভাই, মায়ের দুয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। মায়ের দুয়ায় সন্তান আল্লাহর ওলি হয়। কিরকম আল্লাহর ওলি শুনলেন? একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। গভীর রজনী, বাইজি শুয়ে আছে, মা শুয়ে আছে, তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে। মা ডাক দিয়ে বলে, বেটা বাইজি একটু পানি দে, একটু পানি দে রে বাবা, আমার পিপাসা লেগেছে, আমার ললিটাও যেন শুকিয়ে গেছে বাবা। ছোট ছেলে বাইজি আকাবিক করে উঠে দেখছে বাড়িতে পানি নাই। পানি কোথায় পাবে, কোন জায়গা থেকে পানি আনবে? অনেক দূর পানি আনতে চলে গেলেন। পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে এসে মায়ের কাছে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে। বাইজিৎ গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা কিন্তু পানি, মা কিন্তু ঘুমায়। বাইজিৎ কিন্তু মাকে ডাক দেয় না। মা ঘুমিয়ে আছে, তা ঘুমিয়ে থাক, আমন যখন চেতন পাবে পানি চাইবে। বাইজিদের মা ঘুমিয়ে রয়েছে। ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? তোমাদের নামাজের থেকে ঘুম উত্তম নাকি? ঘুমের থেকে নামাজ উত্তম। কিন্তু আমাদের সমাজ, আমাদের মুসলমানেরা বেলা 8টা 10টা পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। পড়ে গো, কথা কয়। ফজরের নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ তার চেহারায় থেকে নূরকে তুলে নিবে, তার চেহারা খারাপ হয়ে যাবে। এ মুসলমান, আজকে বেলা রাত্রি 1টা 2টো পর্যন্ত আমরা জাগি, মোবাইল চালাই, কিন্তু নামাজের আপনার আজানের টাইম হয় তখন ঘুমের আরো জোর চলে। চলে না? চলে না? চলে বলো। মুসলমান জীবনের কোনো মূল্য নাই, কখন চলে যাবা। নামাজ পড়ো রে যুবক,
নামাজ কবে পড়বা, কখন নামাজ তুমি শুরু করবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কথা বলেন। মুসলিম গাইনা জন্ম নিলে, মুসলিম গাইনা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই